অনেকগুলো শরীরে গুলি আছে, রাবার বুলেট আছে। আজকে সব ভুলে গেছি, শুধু একটাই কারণ, আমার নেতা জনাব তারেক রহমান দেশে আসতেছেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ হবে। আজ আমাদের সেই দিনটি 25শে ডিসেম্বর পূরণ হতে যাচ্ছে। এই আনন্দঘন মুহূর্ত শুধু আমাদের নয়, সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম সহ সকল মানুষের ভিতরে বিরাজ করতেছে। গত এক সপ্তাহ যে পরিমাণ আনন্দ উৎসাহ বাংলাদেশে হচ্ছে, যেটা আমার এই বয়সে এখন পর্যন্ত এরকম আনন্দ কখনোই দেখিনি। যে মানুষ আজ এত আনন্দ, এত উল্লাস, গত রাত্রে গত 2, 3, 4 দিন সবাই সুন্দরভাবে সজ্জিত হচ্ছে যে কে কিভাবে যাবে আমাদের নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এই আকাঙ্ক্ষা সবার ভিতরে বিরাজমান। আমরা হয়তো আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন বেঁচে রেখেছেন আজকের এই দিনটি দেখার জন্য। আমার ভিতরে আর কোনো কিছু নাই, যে কোনো আফসোস নাই। গত 17 বছর জেল জুলুম আন্দোলন যত কিছু করেছি, অনেকগুলো শরীরে গুলি আছে, রাবার বুলেট আছে। আজকে সব ভুলে গেছি, শুধু একটাই কারণ, আমার নেতা জনাব তারেক রহমান দেশে আসতেছেন। এদেশে ঈদের আমেজ যেরকম হয়, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ভিতর দিয়া আজকে সেই আমেজ প্রতিটি ঘরে ঘরে বিরাজ করছে। প্রত্যেকে আনন্দঘন মুহূর্তে এই সমাবেশে অংশগ্রহণ করছে। আজকের এই দিনে আমার দেখা ঢাকা মহানগর মোহাম্মদপুর থানা যুবদলের নেতৃবৃন্দ, অর্থাৎ বিগত 17টি বছর মহিউদ্দিন, আক্তার হোসেন রনি, কাদের, তাদের নেতৃত্বে মোহাম্মদপুর যুবদল অত্যন্ত সুসংগঠিত ছিল। তারা দুর্দিনে প্রতিটি প্রোগ্রামে তাদের সর্বোচ্চ দিয়ে অ্যাটেন্ড করছেন। এমনিভাবে বাংলাদেশের প্রতিটি প্রান্তে যারা গণতন্ত্রকামী, প্রতিটি নেতাকর্মী এই দলের জন্য কষ্ট করেছেন, তাদের সুদীর্ঘ বছর আন্দোলনের ফসল বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের আগমনের ভিতর দিয়া আজ এক আনন্দঘন মুহূর্ত বিরাজমান করছে সকলের মাঝে। আমরা এই আনন্দঘন মুহূর্তে প্রত্যাশা করব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ হবে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে সুন্দর একটি রাষ্ট্র পরিচালিত হবে ইনসাফের ভিত্তিতে। আগামীর দেশনায়ক জনাব তারেক রহমান এসে এই দেশ নিজ হস্তে পরিচালনা করবে এবং সকল দুর্নীতি, সকল দুর্দশা, ক্লান্তি দূর করে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে যাতে বিনির্মাণ করতে পারে, সেই লক্ষ্যে আমরা আমাদের এই 17 বছরের প্রচেষ্টা ইনশাআল্লাহ আগামীতে আছেন কি যে এই বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে। আগামীর বাংলাদেশ সুন্দর, সাবলীল ও সাংগঠনিকভাবে আছে মজবুত হবে, জাতীয়তাবাদী দল মজবুত হবে, দেশের মানুষ শান্তিতে থাকবে, এই আশা আমি ব্যক্ত করছি।